ঈদের প্রায় 2 দিন পরে বাবার বাসায় যাচ্ছি। আর বাবার বাসায় যাচ্ছি প্রায় 7 মাস পরে। আমি 7 মাসে বাবার বাসায় যাই নাই, এবার যাচ্ছি। আর এই ভিডিওটা যেহেতু ঈদের 2 দিন পরে করা, কিন্তু আমি ভয়েস এডিটিংয়ের জন্য দিতে পারিনি। তো আমরা ট্রেনে এবারকার জার্নিটা করব। আমরা সচরাচর সবসময় বাসে জার্নি করে থাকি, তো দীর্ঘ 9 বছর পরে আজকে ট্রেনে আমরা জার্নি করছি। আর আমার ছেলের জন্য এটা প্রথম ট্রেন জার্নি। সে খুব একটা উপভোগ করতে পারেনি, কারণ সে অতিরিক্ত ভিড় পছন্দ করে না। ট্রেনে একটু ভিড় ছিল, যেহেতু ঈদের পরে ঢাকাগামী মানুষ বেশি, আর বেনাপোল এক্সপ্রেসে এখন কিন্তু ঢাকাগামী মানুষ বেশি যাওয়া আসা করে, তো সেজন্য সে একটু বিরক্তি বোধ করেছে। আমার পাশে যে 2টা যাত্রী আছে, এনারা ঢাকাতে যাবে, তাদের কোলে একটা মানে পিচ্চি ছিল, সেও কিন্তু খুবই ভালো, সে খুব আনন্দ করছিল ট্রেনে, কিন্তু আমার ছেলে আনন্দ করতে পারেনি। তো দীর্ঘ 9 বছর পরে ট্রেন জার্নি করে আমার খুব ভালো লেগেছে। তো এই তো আমরা কুষ্টিয়াতে পৌঁছে গেছি। আর আমার ছেলে দেখেন আগে আগে চলে যাচ্ছে, সে এখান থেকে বেরোতে পারলে বাঁচে, কারণ সে এত ভিড়ভাট্টার ভিতর থাকতে চাচ্ছে না। তো যেহেতু ট্রেন এখন দাঁড়িয়ে আছে, দুই পাশে যে রাস্তাগুলো আছে সেগুলো কিন্তু এখন বাইক, অটো আর রিক্সা দিয়ে ভরা। তো আমরা চাচ্ছি যে ট্রেন থাকতে থাকতে এই লাইনটা ক্রস করে ফেলতে, না হলে দুই পাশ থেকে গেট উঠাই দিলে ট্রেনের লাইন, ট্রেন চলে গেলে যে কি পরিমাণে ভিড় হবে, মানে পারই হওয়া যাবে না। তো আমি আমার বাচ্চাকে নিয়ে পার হচ্ছে, আপনাদের ভাইয়ের পিছনে ব্যাগ নিয়ে আছে। তো এই তো আমরা ট্রেনের পিছন দিয়ে এই সাইড দিয়ে একটু বের হয়ে গেলাম। আর এখানে দেখেন প্রচুর গাড়ি আছে, মানে এই জায়গাটা এত ভিড় হয়, এই জায়গাটা জ্যাম যতটা বাঁধে, তাই সেই হিসেবে রাস্তাটা একটু চিকন, তো সেজন্য প্রচুর জ্যাম হয়। যারা কুষ্টিয়াবাসী তারা অবশ্যই জানে এখানে কি পরিমাণে ভিড় হয়। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই তো চলে যাচ্ছি। এটা হলো 4 রাস্তার মোড়, আর এই মোড়েই কিন্তু থানা মোড়ও বলে অনেকে, যেহেতু এই মোড়ের পাশেই থানা। তো এই তো আমরা মোড়টা ঘুরে চলে যাচ্ছি, আর এটা আমাদের প্রিয় NS রোড। আর এই জায়গাটা কুষ্টিয়াবাসীদের জন্য খুবই প্রিয় জায়গা, কেননা এখানে সচরাচর আমরা মার্কেট করে থাকি, যত রকমের জিনিস আছে এই পাশে আছে। কিছুটা দূর যে ফায়ার সার্ভিস আছে, এখানে মানে আপনি সব রকম জিনিস পাবেন। তো এই তো আমরা চলে এসেছি অনেকটা দূরে, আর আমরা 5 রাস্তার মোড় চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব এবার মজমপুর গেট। আর মজমপুর গেট চেনে না কুষ্টিয়াবাসী এমন কি আছে? কুষ্টিয়াতে যারা এমনিতে এসে থাকে কুষ্টিয়ার বাইরে, তারাও কিন্তু চেনে, কেননা এই জায়গাটা হলো আমাদের একটা প্রাণকেন্দ্র। এখানে সব রকম গাড়ি, রিক্সা, অটো, চারিদিক থেকে যাওয়া আসা সব কিন্তু এখানেই হয়। তো এই তো আমরা প্রায় চলে এসেছি মজমপুর গেটে। এখান থেকে আমরা ক্রসিং করছি, এই যে এটা মজমপুর গেট। আর এখানে এটা ট্রাফিকের সিগন্যাল। আর এখানে একটুখানি অটোটা দাঁড়িয়ে ছিল, তো আমি একটু আশপাশটা ভিডিও করছিলাম। এখানে কিন্তু একটু দাঁড়াই, কারণ এখানে সব রকম গাড়ির স্ট্যান্ড, আর আমি গাড়িতে বসে বসে ভিডিও করছিলাম। আর এই যে আবারও গাড়ি চলতে শুরু করেছে। তো অটো মজমপুর থেকেও ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। আর এখানে কিন্তু আগে প্রচুর জ্যাম হতো, এখন কিছুটা কম হয়, কেননা এখন বাইপাস দিয়ে অনেক গাড়ি চলে যায়। তো এখানে যেটুকু ভিড় হয় সেটা হলো, যেগুলো এখানে মজমপুর গেটে টার্ম বাসের কাউন্টার আছে সেগুলোই ভিড় হয়ে থাকে এই রাস্তা দিয়ে। আর এমনিতে তো লোকালের অনেক ভিড় আছে, আর অটো, রিক্সা, মাইক্রো, যত ট্রাক মার্ক আছে সবই কিন্তু বেশি। আর এই রাস্তায় এখন ট্রাকটা কম দেখা যায়, কেননা ট্রাকগুলো সব বাইপাস দিয়ে যায়। তো আমরা পুলিশ লাইন ক্রস করে চলে এসেছি। আর আমার বাসা থেকে পুলিশ লাইন খুব একটা বেশি দূরে না। তো এই রাস্তা দিয়ে আগে ছিল 2 লেন, এখন এই রাস্তাটা হয়ে গেছে 4 লেনের। আর রাস্তা কত বড় হয়েছে দেখতেই বুঝতে পাচ্ছেন। তো এই তো আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছে। তো এই রাস্তাটা কিন্তু এখন অতটা সৌন্দর্য করে উঠতে পারেনি, সবে কেবল কাজ শেষ হয়েছে। এখনও যে ডিভাইডগুলো আছে সেই ডিভাইডারের ভিতরে কিন্তু এখনও কোনো গাছগাছালি লাগানো হয়নি, শুধু ডিভাইডারগুলোই লাগিয়ে সুন্দর করে রংচং করে দেওয়া হয়েছে। তো এই তো আমরা চলে এসেছি, আর এবার আমরা নেমে পড়ব। তো এই তো আমরা নেমে পড়েছি, আর এই তো আমার গাড়ি থেকে নেমেই আমার ছেলে যাওয়া শুরু করে দিয়েছে নানুর বাসায়। তো এই তো সে গেটে দিয়ে ঢুকে পড়েছে, আর আমরা এই চলে এসেছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।